বন্ধ করে বিজেপি সরকার জব চাই, জব দাও। কেরোসিনের দাম বৃদ্ধি করা হচ্ছে কার স্বার্থে? বিজেপি সরকার জব চাই, জব দাও। কংগ্রেস ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিচ্ছে রাজ, প্রজাপতি যুব ফেডারেশন দিচ্ছে রাজ। অভিনন্দন কিছু কথা বলবো। বিজেপি সরকার জব চাই, জব পাও। রেশন ছবে ডাল সরবরাহ বন্ধ কেন? বিজেপি সরকার সবাইকে স্লোগানে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। রেশন ছবে ডাল সরবরাহ বন্ধ কার শর্তে? বিজেপি সরকার জব চাই, জব দাও। গ্রেপ্তার নীতি আমরা মানছি না, মানব না। সরকারের গ্রেপ্তার নীতির বিরুদ্ধে জব দাও। রেশন ছবে ডাল সরবরাহ বন্ধ করে বিজেপি সরকার জব চাই, জব দাও। এই ডাল সরবরাহ নীতি বন্ধ করে রেশন ছবে 3 মাস যাবৎ ডাল সরবরাহ বন্ধ করে বিজেপি সরকার জব চাই, জব দাও। রেশন ছবে 3 মাস যাবৎ ডাল সরবরাহ বন্ধ করে বিজেপি সরকার জব চাই, জব দাও। ধন্যবাদ। রেশন ছবে কেরোসিনের দাম বৃদ্ধি করা হচ্ছে, জব চাই, জব দাও। রেশন ছবে 3 মাস যাবৎ ডাল বন্ধ করে বিজেপি সরকার জব চাই, জব দাও। জব চাই, জবাব দাও। মসুরি ডাল বন্ধ করে কার স্বার্থ রক্ষা করছে বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। রেশন অবিলম্বে ডাল সরবরাহ করতে হবে। রেশন ছবে অবিলম্বে ডাল সরবরাহ করার কঠোর সভা করতে হবে। এই সমগ্র নেতৃত্বগণ যারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং চৌমনি এলাকার নেতা বিক্রেতা এবং পথচলতি শ্রদ্ধাভাজন গুরুজন, সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে দেশে করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের রাজ্য কিছুটা বাড়ছে। রাজ্যের প্রশাসন সার্কুলার করেছে। এটা জেনে বুঝেই আমরা আমাদের কর্মসূচিতে সংক্ষেপে মাস্ক ব্যবহার করেই আমরা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করছি। এই কারণে একটা মারাত্মক সিদ্ধান্ত বিজেপি আইপিএফ জোট সরকার নিয়েছে। রেশন সামগ্রীর কারণে যারা গরিব অংশের মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তারাই রেশন দোকান থেকে নিত্যদিনের জিনিসপত্র ক্রয় করে। রেশন দোকান থেকে জিনিসপত্র ক্রয় করার অর্থ হচ্ছে কম দামে সেখানে পাওয়া, যাতে খেয়ে থেকে বাঁচতে পারে, জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এটা সরকারের দায়িত্ব। এখানে রেশন সামগ্রীর মধ্যে দিয়ে ভর্তুকি দেওয়া, ভর্তুকির মধ্যে দিয়ে দেশের মানুষ, রাজ্যের মানুষ যাতে না খেয়ে না মরে, এর সুনিশ্চিত একটা ব্যবস্থা গ্রহণ করা, এটাই প্রচলিত প্রথা আমরা রেশন সামগ্রীর মধ্যে আমরা পাই। কিন্তু বিজেপি আইপিএফ জোট সরকার ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে। নানানভাবে নানান জিনিসপত্রের এখন গাড়ি ভাড়া বাড়ছে। তার সঙ্গে সঙ্গে এখন রেশন সামগ্রীর মধ্যেও তার দাম বৃদ্ধির জন্য যে সিদ্ধান্তগুলি প্রয়োগ করার প্রচেষ্টা চলছে, এর তীব্র বিরোধিতা আমরা করছি। এটা জনগণ এবং গরিব অংশের মানুষের তার জীবন জীবিকা নির্বাহের করার যে উপায় আছে, এই উপায়ের একটা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে জোট সরকার। এই আমরা তীব্র বিরোধিতা করছি। ডাল ভাত হচ্ছে মানুষের ন্যূনতম একটা খাওয়ার, বেঁচে থাকার জন্য একটা উপায়। এই ডাল সরবরাহ করছে, কিন্তু ডাল এখন বলছে যে 3 মাস যাবৎ ডাল আর সরবরাহ করবে না এবং আগামী দিনে
যে ধীরে ধীরে রেশন সামগ্রীর মধ্যে যে সামগ্রী পাওয়ার যে সুবিধা আছে, এই সুবিধাগুলো যে মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে, অধিকারগুলো কেড়ে নিচ্ছে বিজেপি আইপিএফ জোট সরকার, এর বিরুদ্ধে আমরা ছাত্র যুবরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমরা আগামী দিনেও বিজেপি আইপিএফ জোট সরকারকে আমরা বলতে চাই যে এরকম জনবিরোধী, মানুষের বিরোধী, শ্রমিক বিরোধী, গরিব বিরোধী যে নীতিগুলো প্রয়োগ করছেন, এটা প্রত্যাহার করা, বিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো আমরা আগামী দিনে বৃহত্তর সংগ্রামে আমরা নামতে বাধ্য হব। এই কথা